আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস রান্না শেয়ার করব। প্রথমে আমি রান্নার জন্য 10টা এলাচ, 6টা লং, 3টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর আমি 4 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, তারপর 1 চামচ লবণ। সব কিছু দিয়ে হাফ কাপ তেল দিয়ে দিছি। সব কিছু দিয়ে এখন আমি এগুলাকে ভালোভাবে মেখে নেব। আমি এই রান্নাটা করতে আমার আম্মুর কাছ থেকে শিখেছি। ছোটোবেলায় দেখতাম আম্মু এভাবে রান্না করতো, আমিও আজকে এভাবে ট্রাই করলাম রান্না করে, আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতাটা রান্নার। আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আমি সব কিছু মেখে এখন চুলায় দিয়ে দিছি। আমি কিন্তু একটু পানিও দিই নাই, আস্তে আস্তে পানি বের হয়ে যাচ্ছে মাংস থেকে। আমি এটাকে বারবার নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর ভালোভাবে কষিয়ে নিব। দেখেন অনেকটা পানি কিন্তু বেরিয়ে গেছে এর থেকে। আমি আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। পানি সম্পূর্ণ বের হওয়ার পর এটাকে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটু পানি নাই, আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এটা। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তারপর আমি একটা টমেটো আর 4-5টা কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। এর মধ্যে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিব। আমার কাছে গরুর মাংসের সাথে আলুটা দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এটাকে আমি ভালোভাবে রান্না করে নিব। দেখেন মাংসগুলো কিন্তু এর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিছি। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। দেখেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমার কাছে তো খেতে খুব ভালো লেগেছে। আপনারাও রান্না করে ট্রাই করে দেখবেন কেমন হয়। ওকে, আল্লাহ হাফেজ।